আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আজকে একটা কথা বলার জন্য আসলে এই ভিডিওটা বানানো। আসলে আমরা মানে বাঙালি, আমরা ফ্রি পাইলে আসলে মানে সে ফ্রি জিনিসটা লুফে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সব ফ্রি জিনিস সবসময় নেওয়াও কিন্তু আসলে ভালো না। তো এই জিনিসটা আমি আমাদের ম্যাড রাইটার ইউজার, মোস্ট অফ দ্য ইউজার যে কাজটা করে তাদের উদ্দেশ্যে বলছি। এটা জাস্ট কিন্তু লার্নিং পারপাস, অর্থাৎ এই ভিডিওটা আপনাকে আপনার লার্নিং পারপাসে আর কি, আপনি শিখবেন এই ভিডিওটা থেকে যে কীভাবে ম্যাড রাইটারে কন্টেন্ট লিখতে হয় এবং কোন ধরনের কন্টেন্ট লিখলে আপনি আপনার দ্রুত পোস্টটা বা কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে। তো আপনারা মূলত ম্যাড রাইটারে কী করেন, যারা আলটিমেট প্ল্যান, যারা আলটিমেট এবং এজেন্সি প্ল্যান ইউজ করতেছেন, তাদের তো মোটামুটি সবগুলো সাব ফিচার ফ্রি। তো সাব ফিচারগুলো ফ্রি হওয়ার কারণে আপনারা কি করেন, যখন আপনারা আর্টিকেল লেখেন তখন এই যে সাব ফিচার সবগুলোই আপনারা ইউজ করেন, ইনেবল করেন, টগল ইনেবল করে দেন। আসলে কিন্তু এইটা দিলেই যে আপনার কন্টেন্ট কোয়ালিটি হবে এমনটা কিন্তু না। আপনাকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার কন্টেন্ট, আপনার পোস্ট বা কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য সর্বপ্রথম আপনার আপনার যে কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ রিসার্চ করে নিতে হবে। তারপরে ইন্টারনাল লিঙ্কিং একটা ফ্যাক্টর থাকে, তারপরে কন্টেন্ট তো অলওয়েজ থাকেই। যে আপনারা কিওয়ার্ড দেওয়ার পরে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যেখানে কন্টেন্ট টাইপ, কী ধরনের আপনারা কন্টেন্ট টাইপ, আর্টিকেলটা কী মানে কন্টেন্টটা হবে সেটা একটু চিন্তাভাবনা করে সিলেক্ট করবেন। টোনটা তো আপনি আপনার মতো করে করতে পারেন, সমস্যা নাই। মার্কেটিং ফর্মুলাটা যদি এই আপনার কন্টেন্ট টাইপের সঙ্গে মার্কেটিং ফর্মুলা কিন্তু একটা ম্যাচিং আছে, যেটা আমরা করে দিছি। যেমন ধরেন হাউ টু গাইডের জন্য আপনি দিতে পারেন যে পাস ফর্মুলা, তারপরে এটা হাউ টু, এরকম লিখে দিতেন বেস্ট ফর হাউ টু গাইড কন্টেন্ট টাইপ। তারপরে ধরেন আপনি এখানে যদি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল হয় আপনার কিওয়ার্ডটা, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালের জন্য দেখেন এখানে টিউটোরিয়াল, এই যে বিফোর আফটার বিস ফর্মুলা। তো এগুলো কিন্তু আপনি একটু দেখে সিলেক্ট করবেন। তারপর টোনটা অটো জেনারেট করে নেবেন, এরপরে কিওয়ার্ড দিবেন, ওয়ার্ড কাউন্ট দিবেন। ওয়ার্ড কাউন্ট আপনারা অনেক সময় কী করেন, 2000 ওয়ার্ড দিয়ে রাখেন, মানে 2000 ওয়ার্ড দিলে মানে আসলে ওয়ার্ড কাউন্ট বেশি হলে কিন্তু আপনার র্যাঙ্ক করবে না এমন কিন্তু কথা না। আপনার র্যাঙ্ক করার জন্য অনেকগুলো ফ্যাক্টর থাকে। ওয়ার্ড কাউন্ট আপনার যেটা একটা কিওয়ার্ড দেখলে তো আপনি বুঝবেন, বা গুগলে সার্চ করলে কিওয়ার্ডটা সার্চ করলে দেখবেন যে কম্পিটিটররা কেমন লেখছে। তো ওর উপরে বেস করে আপনার ওয়ার্ড কাউন্টটা সিলেক্ট করবেন। আচ্ছা, এরপরে আসেন সাব ফিচার। তো আপনারা অথরিটি এক্সপার্ট এটা আপনারা করতে পারেন, এটা কমন। ধরেন স্টেপ বাই স্টেপ কাট, এগুলো কন্টেন্ট টাইপের উপর ডিপেন্ড করে আপনি টেবল অফ কন্টেন্ট নেবেন কিনা, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেবেন কিনা, সার্চ ইঞ্জিন ক্লাসিফায়ার রাখবেন কিনা। সার্চ ইঞ্জিন ক্লাসিফায়ার রাখলে আপনার যে টপ 10-এর যে কি র্যাঙ্ক করছে যে সাইটগুলো, তারা কোন কন্টেন্ট টাইপে তারা পোস্টটা লিখছে, আর্টিকেল লিখছে, সেটা সে এখানে খুঁজে বের করে আর্টিকেল লেখা শুরু করবে। এটা কিন্তু একটা ভালো ফিচার। আচ্ছা, তারপরে এই অপটিমাইজেশন, জিও অপটিমাইজেশন যদি আপনারা চান আপনার কন্টেন্টে থাকবে, তাহলে আপনারা অন করতে পারেন। এক্সটার্নাল লিঙ্ক, তারপর ইনফোগ্রাফিক চার্ট, ইন্টারনাল লিঙ্ক, এগুলো তো জানেন। গ্যাপ অ্যানালাইসিস আমরা ইউজ করতে পারেন, কারণ আপনার অডিয়েন্স যদি ইউনাইটেড স্টেট হয়, ইউনাইটেড স্টেট দিবেন, তাহলে ইউনাইটেড স্টেটের যে টপ 10 সার্চ রেজাল্টগুলো আছে, তো সেই লিঙ্কগুলো বা সেই সার্ভগুলো ডেটাগুলো অ্যানালাইসিস করে আর্টিকেল লিখবে, সেটা অনেক ভালো ফিচার। হাইপার লোকাল এটা দিতে পারেন। হাইপার লোকাল অর্থ কি, ধরেন যে আপনার ইউএসএর আপনি অডিয়েন্স, এখন আপনার যাবতীয় ডেটাগুলো ইউএসএরই হতে হবে। ধরেন কীরকম স্ট্যাটিস্টিক্সগুলো, কারেন্সি, এভরিথিংগুলো ইউএসএর লোকাল হতে হবে, তখন ইউএসএর লোকাল এটা কাজ করবে। সো এটা একটা ফিচার আপনি ইউজ করতে পারেন। আমি যেটা নিয়ে কথা বলবো সেটা এই যে ফ্যাক্ট চেকারটা। এখন আপনি যখন এই ফ্যাক্ট চেকারটা ইউজ করবেন, ফ্যাক্ট চেকারটা আসলে বাই ডিফল্টভাবে এমনিতেই ফ্যাক্ট চেক করে। এই ফ্যাক্ট চেকারটার অর্থ যে আপনি একদম কন্টেন্টের নিচে বটমে একদম দেখবেন যে 5-7টা মানে আমাদের 5-7টা রেফারেন্স লিঙ্ক থাকে, যে লিঙ্কসগুলো রিসার্চ করে, মানে যখন এটা কিওয়ার্ড দেওয়ার পরে যখন মুড রিসার্চ করে, তখন ওই লিঙ্কগুলো কালেক্ট করে, ওই লিঙ্কগুলো থেকে রিসার্চ করে আর কি। তো ওই রিসার্চগুলো কন্টেন্টের নিচে লিস্ট আকারে থাকে। আচ্ছা, এখন ব্যাপারটা যে আপনি যদি সব পোস্টে, আপনার যদি 100 পোস্ট হয় ব্লগে, 100 পোস্টেই যদি ভাই আপনি এই ফ্যাক্ট চেকার অন করে নিচে যদি ক্রেডিট দিয়ে দেন, হ্যাঁ,
তাহলে কি হলো, তাহলে গুগলের কাছে আপনি একেবারে আপনার ব্লগটা খারাপ হবে। কি জন্য খারাপ হবে? গুগল তখন মনে করবে যে আপনি শুধু মানুষকে ব্যাকলিং দেন, তাই না? আপনি কি পিবিএন সাইট তৈরি করছেন, কি আপনি প্রতিটা পোস্টে 5-7টা করে ব্যাকলিং দিচ্ছেন, ডু ফলো। তাহলে আপনি বলেন তাহলে কি এটা র্যাঙ্ক করবে? তাহলে উল্টা আপনার কি করবে, স্প্যামে ফেলে দিবে আপনার সাইটে। এই জন্য ব্যাপারটা হচ্ছে যে আপনি সব পোস্টে আপনি এই ফ্যাক্ট চেকার দিবেন না, ওই নিচে অর্থাৎ সোর্স লিঙ্ক দিবেন না। সোর্স লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই। আপনি হচ্ছে দেখা যাচ্ছে 10টার মধ্যে 1টা 2টা দিতে পারেন, 20টার মধ্যে 2টা 3টে দিতে পারেন, মাঝে মাঝে দিবেন আর কি, ঠিক আছে? তারপর এক্সটার্নাল লিঙ্ক আপনি মাঝে মাঝে 2-1টা পোস্টে গুরুত্ব মানে পোস্টের কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনি 1টা বা 2টা লিঙ্ক দিতে পারেন। কিন্তু সব পোস্টে যদি দেন তাহলে তো আপনি পিবিএন সাইট তৈরি করছেন, অর্থাৎ আপনি ব্যাক লিঙ্ক সেল করতেছেন, লিঙ্ক সেল করতেছেন। তো এইটা করা যাবে না। আমার উদ্দেশ্য ছিল এইটাই, মূলত হচ্ছে এতগুলো কথা বলা অর্থ হচ্ছে যে এই ফিচারটার উপরকে নিয়ে আর কি। তো আমি আশা করব যে আপনার হচ্ছে যে এই ফিচারটা ইউজ করবেন না, এই ফিচারটা সবসময় ইউজ করবেন না, অর্থাৎ একটা রেশিও হিসাব করে ইউজ করবেন, 10টার মধ্যে 1টা বা 2টা এরকম করে ইউজ করবে। এটা জাস্ট আপনাকে কি করবে, নিচে হচ্ছে রেফারেন্স লিঙ্কগুলো দিয়ে দিবে আর কি। তো এইগুলো তো সব পোস্টে দেওয়ার দরকার নেই। তো এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। ওকে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন এবং ম্যাড রাইটারের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।